ভয়াবহ দাবদাহে খুলে দেওয়া হলো ফ্রান্সের মসজিদগুলোর দরজা। প্রচণ্ড গরমে যখন সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ, তখন ধর্মবর্ণের সব বিভেদ ভুলে আশ্রয় প্রার্থীদের জন্য নিজেদের দুয়ার উন্মুক্ত করেছে ফরাসি মুসলিম সম্প্রদায়। যে মুসলিমদের ইউরোপে প্রায়ই সন্দেহ, বিতর্ক কিংবা বৈষম্যের চোখে দেখা হতো, আজ তারাই এবার মানবিকতার সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদগুলোতে যে কেউ এসে বিশ্রাম নিতে পাচ্ছেন ঠান্ডা পানীয়, খেজুর এবং স্বেচ্ছাসেবীদের আন্তরিক সহায়তা। মানবিক এই উদ্যোগ ইতিমধ্যেই ফ্রান্স জুড়ে প্রশংসা কুড়িয়েছে। গেল কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফ্রান্স। রেকর্ড মাত্রার গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে প্রবীণ, গৃহহীন ও অসুস্থ মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। একের পর এক স্বাস্থ্য সতর্কতা জারি করেছে ফরাসি কর্তৃপক্ষ। ঠিক এই সময় প্যারিসের পূর্বাঞ্চলের শহরতলি মন্ত্রয়ের কয়েকটি মসজিদ ঘোষণা দেয় সকাল থেকে রাত পর্যন্ত তাদের দরজা সবার জন্য খোলা থাকবে। মুসলিম, খ্রিস্টান, ইহুদি কিংবা কোনো ধর্মের অনুসারী না হলেও কোনো সমস্যা নেই। যার আশ্রয় দরকার তার জন্যই মসজিদের দরজা উন্মুক্ত। যে মসজিদ দখল আর বন্ধ নিয়ে সরব ছিল ইউরোপের প্রায় সব দেশ, আজ সেই মসজিদের নামাজের কক্ষগুলোই পরিণত হয়েছে নিরাপদ আশ্রয় কেন্দ্রে। কেউ ঠান্ডা পরিবেশে বসে বিশ্রাম নিচ্ছেন, কেউ কার্পেটের ওপর শুয়ে কিছুটা স্বস্তি খুঁজে নিচ্ছেন। স্বেচ্ছাসেবীরা আগত প্রত্যেকের হাতে তুলে দিচ্ছেন ঠান্ডা পানির বোতল ও খেজুর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী মন্ত্রই মুসলিম কাউন্সিলের সভাপতি হাসান হারমুদ জানান, রাস্তায় মানুষের কষ্ট দেখে টানা 10 দিনেরও বেশি সময় মসজিদগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ইসলাম মানুষকে বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। তাই এই সেবা শুধু মুসলমানদের জন্য নয়, যার প্রয়োজন তার জন্যই।